পাচ্ছি না আমরা। সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও বিচারপতি বিশ্বজিৎ বসু বিকাশ রঞ্জনের সঙ্গে টাই আপ করে দীর্ঘ 3 বছর ধরে আমাদের যন্ত্রণায় রেখে দিয়েছে। মামলা অ্যাপ্লিকেবল কি করে হচ্ছে? হাইকোর্টে একটা রাজনীতি চলছে। সুপ্রিয়া নস্কর, যুব ছাত্র অধিকার মঞ্চের শারীরিক শিক্ষা কর্মশিক্ষা। হ্যাঁ, বিচারপতির বিরুদ্ধে ক্ষোভ, ওরফে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের উপর ক্ষোভ। কারণ উনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য 2019 সালে আমাদের হয়ে কেস লড়েছিলেন। উনি আমাদের প্যানেলটাকে বৈধতা দিয়েছে, স্বচ্ছতা বলেছে এই প্যানেলের মধ্যে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল প্যানেলের মধ্যে কোনো অস্বচ্ছতা নেই। তাহলে উনি যখন আমরা রেকমেন্ডেশন পেয়ে জয়েনিং করতে যাব, তখন উনি আবার আমাদের বিরুদ্ধে কেস করছে ফেল করাদের নিয়ে। কি করে করতে পারেন উনি একটা আইনজীবী হয়ে কি করে বেআইনি করতে পারে? তাহলে মানুষ, যদি সাধারণ মানুষ বেআইনি কাজ করলে তাদের বিচার হয়, তাহলে ওনার বিচারটা কে করবে? বিচারপতি বসু ওনার কথা শুনছেন কেন? উনি কি বুঝতে পারছেন না যে মীনাক্ষী ঘোষ একটা ফেল করা ক্যান্ডিডেট? উনি রিটেনে পাসই করেননি। যে রিটেনে পাস করে না, সে কি করে আমাদের বিরুদ্ধে কেস করে? কি করে কেস করে? 61টা হিয়ারিং হয়ে গেছে, উনি কি করে বলছেন? এতদিন বলছিল সুপ্রিম কোর্ট থেকে রায় নিয়ে আসো, আমাদের সুপ্রিম কোর্টের রায় বেরিয়ে গেছে, তাও উনি ছাড়ছেন না কেন? ছাড়ছেন না উনি? বলুন, ওনাকে জবাব দিতে হবে কেন উনি ছাড়ছেন না। এডুকেশনের কোনো মামলা ওনার হাতে নেই। উনি শুধু ইচ্ছা করে আমাদের মামলাটা ঝুলিয়ে রেখেছেন, ইচ্ছা করে। এডুকেশনের মামলায় উনি নেই, উনি অন্য বেঞ্চে চলে গেছেন। আমাদের মামলাটা পাস আউট করে রেখে দিয়েছেন। কেন করে রেখেছেন? ওনাকে জবাব দিন। এর জন্য তিনবার আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি প্রধান বিচারপতির কাছে, তা সত্ত্বেও কোনো সুরাহা পাইনি। এতদিন সুপ্রিম কোর্টের জন্য আমরা ওয়েট করছিলাম, সুপ্রিম কোর্টের অর্ডার বেরিয়ে গেছে, তা সত্ত্বেও কেন উনি রেখে দিয়েছেন? আজকে উনি তো বলেছেন সুপ্রিম কোর্টের অর্ডার বেরিয়ে গেলে আমি ছেড়ে দেবো। উনি তাহলে আজকে কেন ছাড়লেন না? উনি স্টেটা ব্যাকেট কেন করলেন না? রাজনীতি চলছে। হ্যাঁ, হাইকোর্টে রাজনীতি চলছে, গুরু শিষ্যের খেলা চলছে। 3 বছর ধরে নরক যন্ত্রণা সহ্য করছি। রেকমেন্ডেশন পেয়ে গেছি, স্কুলে ঢুকতে পারছি না, আমরা স্কুলে যেতে পারছি না, আর পারছি না। সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও বিচারপতি বিশ্বজিৎ বসু বিকাশ রঞ্জনের সঙ্গে টাই আপ করে দীর্ঘ 3 বছর ধরে আমাদের যন্ত্রণায় রেখে দিয়েছে। আজকে এজি সাহেব আমাদের হয়ে 3বার এফিডেভিট দিয়েছেন, সেই এফিডেভিট উনি দিচ্ছেন না। অথচ বিকাশ রঞ্জন মহাশয় একটা ফেল করা ক্যান্ডিডেটকে দিয়ে আমাদের মিথ্যা মামলা করে আটকে রেখেছে এবং তার এফিডেভিট উনি দিচ্ছেন, সেই এফিডেভিট উনি গ্রহণ করছেন। অথচ এজি স্যারের সাপ্লিমেন্টারি এফিডেভিট তিনি কোনো মতে গ্রহণ করছেন না। অথচ সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টের অর্ডারকে তিনি কিভাবে লঙ্ঘন করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু? আমরা জবাব চাই। আমরা প্রধান বিচারপতির কাছে হস্তক্ষেপ চাইছি যে এই মামলা দ্রুত ওনার কাছ থেকে সরিয়ে, ওনার বেঞ্চ থেকে সরিয়ে অন্য কোনো বেঞ্চে দিয়ে আমাদের এই মামলা নিষ্পত্তি করে দ্রুত স্কুলে পাঠানোর ব্যবস্থা করুক। বিচারপতি বিশ্বজিৎ বসু হায় হায়, বিচারপতি বিশ্বজিৎ বসু হায় হায়। সুপ্রিম কোর্টের রায় কেন? চলো জবাব দাও।